কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, কঠিন মুসিবতে আসি কইও আমার বাড়িতে গিয়া। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, কঠিন মুসিবতে আসি কইও আমার বাড়িতে গিয়া। তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে, সে সওয়াব পাবো আমি কবরে বসিয়া। কঠিন মুসিবতে আসি কইও আমার বাড়িতে গিয়া। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর তোমার আপন বাবা তোমার খোঁজ নিবে না, তোমার আপন মা তোমার খোঁজ নিবে না। সন্তানকে বলবে না বাবা, সন্তান বলবে লাশ। সেই দিন তোমার আমার নাম হইয়া যাইবে লাশ। মহিলাদেরকে 5খানা কাপড়ের প্যাকেট বানায়া, পুরুষদেরকে 3খানা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই উঠানে রাখিয়া, বাড়ির সামনে রাখা তারপর ঘরে সবাই চলে যাইবে। তোমারে আব্বু বলিয়া ডাক দিবে না, তোমারে আম্মু বলিয়া ডাক দিবে না। তোমার আমার আপন বলতে কেউই থাকবে না। ও ভাই, দুনিয়া কয়দিনের দুনিয়া, দুনিয়ায় চিরস্থায়ী কেউই থাকতে পারে না। তুমিও থাকতে পারবো না, আমিও থাকতে পারবো না। অতএব দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমার আমার আমল শুদ্ধ করে নাও। মন্না গুঞ্জম দর জমিন আসমা, लेके गुंजम दर कलबे मुमिना, जिक्र हक आमद गिज़ाई नुहेरा, मरहबा मदई दिल मजनू हेरा। संग देला सैकलेला बाके गुम, सिनबाहों की मोहब्बत चके गूं। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া মহান রবের কাছে, যে মহান রব আপনাকে আমাকে পশ্চিম গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলের আখিরি দিনে বাদ আসর আল্লাহ তাআলা রব্বুল আলামিন
কোরআনের মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ মাহফিলের শেষ দিন। এই মাহফিলের ময়দানে যত মানুষ দাওয়াত দেওয়া হয়েছে, তারা যদি এখানে আসতো, অত্র ময়দান ভরে যেত। কিন্তু এই স্থানটা এমনই একটা স্থান, এমনই একটা জায়গা, যে জায়গাটায় ইচ্ছা করলেই কেউ আসতে পারবে না। মহান রব্বুল আলামিনের ইশারা ছাড়া এখানে কেউ আসতে পারবে না। মহান রব্বুল আলামিন যার কপালে হেদায়েত রাখবেন, তাকে এই কোরআনের মজলিসে কবুল করবেন। অতএব আমরা এখনো যারা বাহিরে আছি, মেহেরবানি করে কোরআনের মজলিসে এসে বসে যাই। পৃথিবীতে আমরা আসছি একদিন, যাব একদিন। কার কখন কোথায় মৃত্যু হবে কেউই জানে না। অতএব মৃত্যু একদিন হবে, এটা নিশ্চিত। পৃথিবীতে মানুষ আসার একটা সিরিয়াল আছে, এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই। পৃথিবীতে মানুষ আসে, প্রথম বড় ভাই, তারপর ছোট ভাই, তারপর আবার বোন, আবার অথবা প্রথম বড় বোন, এরকম সিরিয়াল আছে। কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমাদেরকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করলো মাটি দ্বারা। আবার একদিন এই মাটির মধ্যে আমরা চলে যাব। প্রত্যেকটা মানুষের বিশ্বাস স্থাপন করতে হবে এটাই। কার কখন কোথায় মৃত্যুর ডাক চলে আসবে কেউই জানে না। আমরা মানুষ হইয়াও এত কিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কত নেয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু আমরা মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি না। অথচ মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করিয়া, মহব্বত করিয়া, ভালোবেসে দুনিয়ায় পাঠাইলেন। এই দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আবার তোমাকে একদিন দুনিয়া থেকে নিয়ে যাব, মৃত্যুবরণ করতে হবে তোমার। কোরআনের ঘোষণায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মহান রব তোমাদেরকে মাটি দ্বারা বানাইলাম, আবার আমি মহান রব্বুল আলামিন তোমাকে এই মাটির মধ্যেই নিয়ে যাব। মাঝখানে কিছু সময় তোমরা দুনিয়ায় থাকবা। দুনিয়ায় থাকার পর দুনিয়ায় কি করতেছো নিজে নিজে চিন্তা করো। তোমাকে আল্লাহ দুনিয়ায় অনর্থক বানায় না, তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে তার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাঠাইলাম শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। তুমি মানুষ হয়ে আল্লাহর ইবাদত করো না। তুমি দুনিয়ার সব খেয়াল তোমার অন্তরের ভিতরে থাকে, সব খোঁজ থাকে, খবর নিতে পারো। কেউ বিদেশে গেলে তার খোঁজ খবর নেওয়া যায় ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। কিন্তু তোমার আমার বাড়ির সামনে যে 3.5 হাত কবর, ওই কবরের কিন্তু খোঁজ খবর নিতে পারলাম না। ঘর থেকে বের হইলা, গোরস্থানের পাশ দিয়ে হাইটে গেলা, কবরের মাটি তোমাকে আমাকে ডাকে। সেই কবরের মাটি তোমাকে আমাকে ডাকতেছে, কিন্তু তার ডাকে তুমি সাড়া দিলে না, তার ডাক তুমি শুনলে না।
অথচ যেই মানুষটাকে তুমি রাইখা আসলা কবরস্থানে, হয়তো তোমার বাবা, হয়তো তোমার মা, অথবা তোমার বোন, তোমার ভাই, আপনজনকে রাইখা আসলা কবরস্থানে, 2-1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিনের পর আর তার কথা তোমার মনে আসে না। অথচ সেই কবরের মাটি তোমাকে ডাকে, কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, কঠিন মুসিবতে আসি, কইও আমার বাড়িতে গিয়া। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, কঠিন মুসিবতে আসি, কইও আমার বাড়িতে গিয়া। তারা যেন দোয়া করে, আল্লাহর রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে, আল্লাহর রাস্তায় দান করে, সে সওয়াব পাবো আমি কবরে বসিয়া। কঠিন মুসিবতে আসি, কইও আমার বাড়িতে গিয়া। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর তোমার আপন বাবাও তোমার খোঁজ নিবে না, তোমার আপন মা তোমার খোঁজ নিবে না। সন্তানকে বলবে না বাবা, সন্তান বলবে লাশ। সেই দিন তোমার আমার নাম হইয়া যাইবে লাশ। মহিলাদেরকে 5খানা কাপড়ের প্যাকেট বানায়া, পুরুষদেরকে 3খানা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই উঠানে রাখিয়া, বাড়ির সামনে রাইখা তারপর ঘরে সবাই চলে যাইবে। তোমারে আব্বু বলিয়া ডাক দিবে না, তোমারে আম্মু বলিয়া ডাক দিবে না। তোমার আমার আপন বলতে কেউই থাকবে না। ও ভাই, দুনিয়া কয়দিনের দুনিয়া, দুনিয়ায় চিরস্থায়ী কেউই থাকতে পারে না, তুমিও থাকতে পারবো না, আমিও থাকতে পারবো না। অতএব দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমার আমার আমল শুদ্ধ করে নাও। আমলকে গুছাইয়া গাছাইয়া আমার মালিকের দরবারে সারা দেয়া। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার আমার বাড়ির দরজায় এসে হাজির হইয়া যাইবে, ওই আজরাইলকে যদি বলো, ভাই আজরাইল আমাকে 1 মিনিট সময় দাও, আজরাইল বলবে, রে খবিস, 50 বছর, 30 বছর, 40 বছর, 20 বছর তোরে সময় দিছিলাম, আর সময় দিয়ে কত ওলামায়ে কেরাম তোমাদেরকে বুঝাইছিল। ওই পশ্চিম গালুয়া দুর্গাপুর 3 দিন ব্যাপী তাফসীরের কোরআন মাহফিলের ওলামায়ে কেরাম তোমাদেরকে ডাকছিল, কিন্তু এই ময়দান ফাঁকা। ওই ময়দানে আইসা বসো না। ওই দিন যদি আজরাইলের কাছে সময় চাও, আজরাইলের কাছে সময় চাইলে আজরাইল তোমাকে সময় দিবে না, আজরাইল তোমাকে ভাগাইয়া দিবে। দুনিয়ার কোন মানুষ তোমাকে ঠেকাইয়া রাখতে পারবে না। ওই মরণ থেকে কিন্তু পালাইতে পারবা না, পারবা না। ওই মরা কিন্তু লাগবে বাবারে। মৃত্যু থেকে কেউই পালাইতে পারে না, আর কেউই দুনিয়ায় পালাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালা
তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চলে ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর তো উঠে না, ভেঙে গেলে মেলা রে আর তো জমে না। ভাইরা, তোমার আমার জিন্দিগির দম যখন বন্ধ হয়ে যাইবে, চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আপন আপন বলতে কেউই থাকবে না। আপন হইবে একজন, আপন হইবে একজন, এক আপন হইবে দয়াল নবী, আর আপন হইবে আপনার আমার আল্লাহ। ওই মাওলায় কোরআনের মধ্যে ঘোষণা দিয়া বলতেছে, মানুষ তোরা যে অবস্থায় থাকো না কেন, আমি মাওলাকে ভুলিয়া থাইকো না, থাইকো না, সর্ব অবস্থায় আমি মাওলার জিকিরে মশগুল থাকো, আমি মাওলারে বেশি বেশি ডাকো। আল্লাহ দিনে ইয়াযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আরে আসমান জমিনের বাসিন্দারা তোমরা শোনো, এই আসমান জমিনের মধ্যে আমি সমস্ত মাখলুকাত বানায়া রাখলাম। আসমান বানাইলাম তোমার জন্য, জমিনটা বানাইলাম তোমার জন্য, পাহাড় বানাইলাম তোমার জন্য, সূর্য বানাইলাম তোমার জন্য। এরে বান্দা, সব নেয়ামত তুই ভোগ কর, সমস্ত নেয়ামত ভোগ করে আমি মাওলারে ডাক দাও। আমি মাওলা তোর ডাকের দিকে তাকাই আছি, কখন তুই ডাক দিবি। আমি মাওলা পাক রব্বুল আলামিন ওই ফজরের সময় মুয়াজ্জিন দিয়ে তোকে ডাক দিয়া, এরে বান্দা, আমার দরবারটা নৈরাশের দরবার না, আমি আল্লাহ তো ডাকি, আয় বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা হরচে হাস্তি বাজা, দর কাফেরো কে দর বুধবুরস্তি বাজাই, দরগাহে মদরগাহে নৌমিদিনী, সদবরগর তওবা শিকস্তি বাজা। এ বান্দা, তুই ভুল করবি, আমি মালিক জানি, তোরে আমি নফস দিছি, তারপর আমি মালিক তোরে ডাকি, আয় বান্দা, আমি মালিকের দরবারটা নৈরাশের দরবার না, আমি মালিকের দরবারটা তাড়াইয়া দেওয়ার দরবার না, ভাগাইয়া দেওয়ার দরবার না। দুনিয়ার মানুষ তোরে একবার, তুই দুইবার তিনবার, তারপর তোরে ভাগাইয়া দেয়, আর আমি আল্লাহ তাকাইয়া আছি, রে বান্দা, তোরে পাঁচ বেলার নামাজ আমি কত সুন্দর ভাবে মুয়াজ্জিন স্বাগতম দিয়ে তোরে ডাকলাম। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে বান্দা, ঘুমের থেকে নামাজ ভালো, আর তুই ঘুমাইস না, তারপরেও তুই ল্যাপ কম্বল গায়ে দিয়ে সুন্দর ভাবে ঘুমাও। এরে বান্দা, এই ল্যাপ কম্বল তো আমি পশু পাখির জন্য বানাই নাই, এই ল্যাপ কম্বল তো আমি তোদের জন্য বানাইলাম। কিন্তু এরে বান্দা, তুই একটু চিন্তা করে দেখ, আমি মাওলা ল্যাপ কম্বল বানাইয়া তোদেরকেও দিলাম গায়ে দিয়া, সুন্দর আরামে ঘুমাবি। এই কত বড় রাত্র, 7 ঘন্টা 8 ঘন্টার রাত্র সুন্দরভাবে ঘুমাইয়া তুই ফজরের ডাকে সারা দিয়া মসজিদে আসবি। কিন্তু না রে বান্দা, না, তুই মসজিদে ফজরের কালে আসলি না, আমি মালিক রাগ করিয়া তোর খানাও বন্ধ কইরা দিলাম না, আমি মাগ করিয়া তোর চোখে দেওয়ার পাওয়ার নষ্ট কইরা দিলাম না, আমি রাগ করে তোকে একটা অঙ্গবিহীন বানাইতে পারতাম, কিন্তু না। এরে বান্দা, আমি তোরে পরিপূর্ণ অঙ্গ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম,
কারণ আমি মাওলা বড় দয়ার, আমি মাওলা বড় মায়ার। এ বান্দা তুই ফজরে মসজিদে আসো নাই, তারপর আমি আল্লাহ তোর থেকে বিমুখ হইয়া যাই নাই। আমি রাগ করিয়া তোর সব কিছু বন্ধ করিয়া দিতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহ তারপরও সব কিছু জারি রাখলাম। আবার তোরে পুনরায় আমি জোহরে ডাক দিলাম, কিন্তু না বান্দা, না না, তুই জোহরেও গেলি না। এ বান্দা, তারপর আমি তোর রাগ করিয়া সব কিছু বন্ধ করি নাই, আমি সব কিছু জারি রাখলাম। তোরে আবার আসরে মধুর সুরে আজান দিয়ে মুয়াজ্জিন ডাক দিল, তোরে 5 বেলায় ডাক দিল, পাইল না। ওই আসরে ডাক দিল, আবার পাইল না। আবার তোকে মাগরিবে ডাক দিল, পাইল না। আবার এশারের সময় আমি আল্লাহ তাকাইয়া আছি। আয় বান্দা আয়, আয়। আমি মালিকের দরবারটা নৈরাশ্যের দরবার না, ভাগাইয়া দেওয়ার দরবার না, কিন্তু না রে বান্দা, না না, তোর কপাল পড়িয়া গেছে, তুই ওই এশার সময় আসলি না। আমি আল্লাহ তারপরও কোনো দরজা বন্ধ করি নাই। আমি আল্লাহ দরজা বন্ধ করতে জানি না, কারণ আমি আল্লাহ রহমান। আমি আল্লাহর সমস্ত দরজাগুলো খোলা রাখলাম। আয় বান্দা আয়, তুই তওবা কর। আমি তওবার দরজা খোলা রাখছি, তুই তওবা ধরতে দেরি হবে, আমি তওবা কবুল করতে দেরি করব না। ভাইরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা মনে পড়ে গেল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা যুবক ছিল, এমন কোন গুনাহ করে নাই। গুনাহ করতে করতে তিনি গুনাহ করতে করতে এলাকার পরিবেশ নষ্ট কইরা ফেলাইলো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ও নবী মুসা, ওই ব্যক্তিকে এলাকা থেকে তাড়াইয়া দাও। সমস্ত ব্যক্তিরা মিলে তাকে এলাকা থেকে ভাগাইয়া দিল, তাড়াইয়া দিল। ও দুনিয়ার কোন দরজায় জায়গা পাইল না। আস্তে আস্তে করে ওই ব্যক্তি জংলাবাসী হয়ে গেল। জংলার মধ্যে গিয়ে সে বাস করা শুরু করে দিল, কিন্তু সমস্ত স্থানে সাহায্য তালাশ করে, কোনো স্থানে সাহায্য পায় না। ও ডাইনে সাহায্য তালাশ করে, কোনো সাহায্য নাই। বামে সাহায্য তালাশ করে, কোনো সাহায্য পায় না। ও আবার পিছনে সাহায্য তালাশ করে, কোনো সাহায্য পায় না। ও সামনের দিকে সাহায্য তালাশ করলো, কোনো সাহায্য পাইল না। এবার ওই যুবকটা চিন্তা করলো, দুনিয়ার সব দরজা যদি বন্ধ হইয়া যায়, একটা দরজা খোলা আছে, সেই দরজা হলো আমার মাওলার দরজা। জোরে বলেন ঠিক কিনা? আমার মাওলা পাক রব্বুল আলামিন দরজা বন্ধ করতে জানে না। ওই যুবক এবার কাকুতি মিনতি করতেছে, রোনাজারি করতেছে। যুবক এমন অবস্থায় কাকুনি মিনতি রোনাজারি করতেছে, আল্লাহ তাআলার আরশের মধ্যে জোশ মারিয়া গেছে। আমার মাওলা তাকাইয়া রইল। ওই যুবক আল্লাহর কাছে মাপ চায়, মাপ চায়। কিছুদিন পরে ওই যুবকটা দুনিয়া থেকে বিদায় হইয়া যাওয়ার পর ওই জামানার পয়গম্বর ছিলেন মুসা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইতেছে, ও নবী মুসা, ওই জংলার মধ্যে আমার একজন খাঁটি বান্দা আছে। ওই খাঁটি বান্দাকে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি যাও, ওকে গিয়ে জানাজা পড়াইয়া তারপর দাফন কাফনের ব্যবস্থা কইরা আসো। আর এলাকা থেকে কিছু লোকজন নিয়ে তারপর যাবা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় লোকজন নিয়া জংলার মধ্যে যাইতেছে। আস্তে 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 যাইতে 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 হঠাৎ করিয়া যখন দেখতে পারলো এই যুবকটা তো সেই যুবক, যেই যুবকের কারণে এলাকার পরিবেশ নষ্ট হইয়া যায়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া সমস্ত লোক বলতেছে, নবী মুসা, আল্লাহ বলছে তার বড় দোস্ত, কিন্তু আমরা তো দেখতেছি এ তো সব থেকে খারাপ, যে খারাপই করতে 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 আমাদের এলাকার পরিবেশ নষ্ট কইরা ফেলাইছে। ও নবী মুসা, আল্লাহ তাআলা বলছে তার দোস্ত, কিন্তু এখন দেখতেছি এ তো সব থেকে খারাপ,
ও নবী মুসা এখন কি করা যায়? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন, মালিক আপনি বলছেন দোস্ত, কিন্তু এ দেখি সব থেকে খারাপ। ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই কথা বলার পর আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী মুসা শোনো, ওরা খারাপ বলছে তাও ঠিক আছে, আর আমি বলছি ও আমার দোস্ত তাও ঠিক আছে। কারণ কি তোমরা জানো না ওই যুবকটা আল্লাহ দুনিয়ার সমস্ত দরজা বন্ধ পাইয়া ও এবার খেয়াল করছে আল্লাহর দরজা তো বন্ধ করেন না। কারণ আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ দরজা বন্ধ করতে জানি না, আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম রহমান। ওই খেয়াল করিয়া আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে, এমন ভাবে রুনাজারি করছে, আমি ওর তওবাকে এমন পছন্দ করেছি। ও নবী মুসা, ওই সময় যদি ও দুনিয়ার সমস্ত মানুষের জন্য ক্ষমা চাইতো, আমি আল্লাহ দুনিয়ার সব মানুষে মাফ না কইরা পারতাম না। জোরে কান্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ এই কথা বলার পর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জানাজার দাফন কাফনের ব্যবস্থা কইরা দিল। ভাইরা আমি বুঝাইতে চাই আমরা কত গুনাহ করছি বান্দা, তোমার আমার গুনার থেকে আমার আল্লাহর রহমত অনেক বেশি। আসো বান্দা তওবা করো, তওবা করি আমার মালিককে খুশি করিয়া যদি কবরে যাইতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য স্থানে জানায় দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। এরে বান্দা, তুই যদি পাহাড় পরিমাণও গুনাহ করো, গুনাহ করার পর যদি তওবা করো, ওই তওবা করি আমি মালিকের দরবারে আসতে পারো, আমি মালিক তোমার সমস্ত গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন কইরা দিব। এই জন্য ভাই, এই দুনিয়া চিরস্থায়ী না না না। এ ভাই, তুমি কত টাকার মালিক হয়েছো, কত টাকার বাড়ি করছো, তুমি বুলেট প্রুফ গাড়ি নিয়ে চলো, তোমার থেকে ক্ষমতাদার ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, কেউই কিন্তু থাকতে পারে না। ওই ফেরাউন থাকতে পারে না, নমরুদও থাকতে পারে না, ওই সাদ্দাত কিন্তু থাকতে পারে না, তুমিও কিন্তু থাকতে পারবা না। অতএব বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইতে হবে। আমার মাওলাই কিন্তু বলছে, বান্দা তোরা তিন অবস্থায় থাকো, কেউ বসা অবস্থায়, কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ শো অবস্থায়। এই তিন অবস্থা থেকে মানুষ খালি না। এই তিন অবস্থায় আমি মাওলারকে স্মরণ করো। আমার মাওলাকে স্মরণ করার অর্থ হলো বেশি বেশি মাওলার জিকির করা। যার জিকির যত বেশি, যার জিকির যত বেশি দেখবেন তার দিনটাও তত ভালো। আপনার আমার অন্তরের মধ্যে, আপনার আমার দেহর মধ্যে একটা গোস্তের টুকরা আছে, সেই টুকরাটার নাম হলো কলব। আর এই কলব যদি জিন্দা করতে চাও, আমার মাওলার জিকির বেশি বেশি চালু করো। আয় বান্দা, বেশি বেশি জিকির করি আমার মাওলাকে নিয়ে কবরে যাইতে হবে। আমার মাওলাই কিন্তু বলে নাই প্রধানমন্ত্রী হইয়া কবরে আসিও, আমার মাওলাই কিন্তু বলে নাই এমপি হইয়া কবরে আসিও, আমার মাওলাই কিন্তু বলে নাই চেয়ারম্যান হইয়া কবরে আসিও। আমার মাওলাই বলছে, বান্দারে মুসলমান না হইয়া কবরে আসিও না। আমি মাওলার দরবারে কোনো কোটিপতির দাম নাই, লাখ লাখ টাকা নিয়েও যাইতে বলে নাই। কারণ আজরাইল তো ঘুষ খায় না, ওই আজরাইলকে ঘুষ দিতে পারবা না। আর কাপনের পকেটের কিন্তু কাপনের পকেট কিন্তু নাই।
ভাই, এরে বান্দা বুঝিয়া শুনিয়া তারপর মালিকের দরবারে হাজিরা দিও। আমার মাওলাই কোরআনের মধ্যে ঘোষণা দিয়া দেয়, এ তুই এত অহংকার করিস না রে ভাই, এই দুনিয়ায় কিন্তু থাকতে পারবা না, পারবা না। এই দুনিয়ায় চিরস্থায়ী থাকার জায়গা না। যদি দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারতো, তোমার আমার হাবিব মুহাম্মাদুর রাসূল দুনিয়ায় চিরস্থায়ী থাকতো। কথা বলেন ঠিক কিনা ভাই? আজ দুনিয়ায় আছি, কালকে থাকবো না। অতএব নবীর সুন্নাতকে বাস্তবায়ন করিয়া আমার মাওলার নিয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি মাওলার জিকির করতে হবে। যেই কাজ করলে আমার মাওলায় খুশি হয় ওই কাজ বেশি বেশি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজ কিন্তু ফরজ কইরা দিছে আপনার উপরে। আপনার উপরে জাকাত হইলে, জাকাতের টাকার মালিক হইলে যেমনি জাকাত ফরজ, হজের টাকার মালিক হইলে যেমনি হজ ফরজ, তেমনি কিন্তু আপনার উপরে আমার উপরে নামাজটাও কিন্তু ফরজ। আজ আপনি আমি নামাজ পড়ি না, দেখবেন সন্তানও নামাজি হবে না। আর দেখবেন আপনি আমি যদি নামাজি হই, ছোট্ট সন্তানটাও নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? দেখবেন, খেয়াল করিয়া দেখবেন, ছোট্ট সন্তান বাবা নামাজে দাঁড়াইয়া গেল, ওই সন্তানটাও বাবার পাশে নামাজে দাঁড়াইয়া যায়। আর নামাজে দাঁড়াইয়া যায়, শুধু তাই নাই, ওই সন্তানটা বাবার দিকে তাকাইয়া থাকে। ওর বাবাই কি যেন ঠোঁট নাড়ায়, ওই বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। কথা বলেন ঠিক কিনা? ওই বাচ্চাটা ঠোঁট নাড়াইয়া বলতেছে ওর বাবা কি কয়, ওই বাচ্চা বুঝে না। ওই বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলো, ফেরেশতা রে, ওর বাচ্চাটা কি কয়? ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ, ওই বাচ্চা তো আবল তাবল কি যেন বলতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, ওর বাবা কি কয়? ফেরেশতা এবার বলতেছে, মালিক, ওর বাবা বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা। যখন রুকুতে যায় বলে সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন সিজদায় যায়, ওই সিজদায় যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে নামাজ শেষ করিয়া দেয়। তারপর ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলো, ফেরেশতা, এই ছোট্ট বাচ্চা ওর বাবার সঙ্গে কি কি করছে সব তোমার মাওলায় দেখছে। তারপরও বলতেছে, ফেরেশতা এবার বলতেছে, মালিক, ওই বাচ্চাটা তোর বাবা নামাজ পড়ে কিন্তু ও তো নামাজ বুঝে না। ওই বাচ্চা যখন ওর বাবা যখন রুকুতে যায়, ওর বাবার সঙ্গে রুকুতে যায়, যখন সিজদায় যায়, বাচ্চা তো পেট লাগায় শুইয়া গেছে, সিজদা রুকু কারে কায় বুঝে না। আমার মাওলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা, ওর বাচ্চাটার আমল নামায় ওই রুকু সমান পরিমাণ সব দিয়া দাও। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা, ওই বাচ্চা তো নাবালক বাচ্চা, ওই বাচ্চার কিন্তু কোনো আমল নামা নাই, তার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ওর মা বাবার আমল নামা আছে না নাই? বলে, হ্যাঁ আল্লাহ, ওর মা বাবার আমল নামা আছে। তবে ওই বাচ্চাটার নামাজ কবুল হইল, কিন্তু ওর মা বাবার নামাজ কবুল হইল কিনা জানা নাই। ওই বাচ্চাটার নামাজ কবুল হইল ফেরেশতারা এই বাচ্চার মা বাবার আমল নামায় একটা কবুল নামাজের সওয়াব তার আমল নামায় লেখা দাও। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবাদ, নাইলে কাফের সোয়ে কাফের মিশাদ। এই জন্য দেখবেন বন্ধু, নামাজিওয়ালার সঙ্গে চললে নামাজি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি ঘুষখোরের সঙ্গে চলেন, আপনি নিজেও ঘুষ খাওয়া শিখবেন। আপনি যদি একজন নামাজিওয়ালার সঙ্গে চলেন, দেখবেন আপনার
নামাজ পড়েন না, তারপরও তার সঙ্গে চলতে চলতে নামাজ পড়া শিখবেন। একজন গাড়িওয়ালার সঙ্গে চললে একজন গাড়িওয়ালা হওয়া যায়। আজ দুনিয়ায় যদি আপনি আমি কোরআন ওলার সঙ্গে চলতে পারি, কাল কিয়ামতের ময়দানে কোরআন হলা হয়ে উঠবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। এই কোরআন শিক্ষা কিন্তু স্কুলে পাওয়া যাবে না। আমি বলি না স্কুলে পড়াইয়েন না, স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে আগে একটু কোরআন শিক্ষা দেওয়ান। দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে আর যে শিখায়। কাল কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালা মা বাবাদেরকে ডাকবে, দুনিয়ায় বসে কত কষ্ট করছো, আয় আয় আমি আল্লাহর কালাম শিখানোর জন্য কতই না কষ্ট করছো। এই দুনিয়ায় যদি একটু কষ্ট করিয়া একটু সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। শুধু কাল কিয়ামতের ময়দানে না, আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাব, আপনার সন্তান আপনার শিয়রে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আহারে, আপনি একজন হুজুর ভাড়া দিয়ে 500 টাকা দিয়ে তারপর আনবেন, কিন্তু আপনার সন্তান যখন তেলাওয়াত করবে দেখবেন চোখ থেকে পানি পড়ে, চোখের পানি রাখতে পারে না। কারণ আপনার সন্তানের জন্য আপনার যতটুকু মায়া আর ওই যে হুজুরকে পড়াইতে আনবেন তার মায়া এক হইতে পারে না। আমার আল্লাহ বাপ আর সন্তানের মধ্যে একটা আলাদা রাডার লাগায়া রাখছে, মায়া লাগায়া রাখছে। এজন্য কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দেওয়া হলো ফরজ। আগে কোরআন শিক্ষা দিবেন, তারপরে অন্য যা দরকার দেন, কোনো সমস্যা নাই। আগে একটু সন্তানকে কোরআন শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ দেওয়া যাবে না কোরআন শিক্ষা? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলে আমিন। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে কোরআন শিখলে পড়বে কোরআন মৃত্যুকালে। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সব ভাইকে পবিত্র কোরআন শিখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।